দর্শক, এসসিও সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। সংযোগ বিচ্ছিন্ন হয়, আসলে তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি, আবারও তার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম, আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে বিশ্বে রাশিয়া, ভারত, চীন এবং 3 পরাশক্তির এসসিও সম্মেলনের কথা আমরা শুনেছি, সেখানে কিন্তু তারা বলেছেন নতুন বিশ্ব গড়ে তুলতে চান তারা। আসলে সেটি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এসসিও সম্মেলন এবার তেনজিনের দিকে সারা বিশ্বের সচেতন মহলের নজর। কারণ বিশ্ব কখনো এইভাবে তিনটি শক্তির একটা শক্তির বিপক্ষে দাঁড়ানোর মতো যেই তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেটা অতীতে কখনো হয়নি। এবার যেমন চীন এবং ভারতের জনসংখ্যা হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার 35%। সেখানে সেই বিপুল জনসংখ্যা এবং রাসায়ন যে কলাকৌশল শক্তি, এগুলি সবকিছু সম্মিলিত হয়েছে আপনার এসসিও সম্মেলনে। এবারে এই যে চায়নার সাদার্ন মর্নিং পোস্টে একটা আর্টিকেল আসছে গতকালকেই, সেটা হচ্ছে চায়না ইন্ডিয়া লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এমন একটা সময়ে এটা তাদের মধ্যে একটা সম্পর্ককে অনেকটা জোর করে নিয়ে আসছে। ট্রাম্পের যেই ট্যারিফ কৌশল বা নীতি, তার কারণে, এবং রাশিয়ার থেকে তেল না কেনার জন্য ভারতের উপর যে চাপ, এবং সেটার উপরে 50% ট্যারিফ আরোপ করা, চীনের উপরে ট্যারিফ আরোপের হুমকি, রাশিয়াকে ইউক্রেনের ওখানে তার শক্তি বা অবস্থানকে দুর্বল করার কৌশল, সব মিলে এই 3টা দেশ এখন এসসিওতে এসে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবং বলা হচ্ছে যদি এই চীন এবং শুধু ভারত যদি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে চলে আসে, তাহলে আগামীর সেঞ্চুরি হবে এশিয়ান সেঞ্চুরি। তো সেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই কৌশল, সেটা হয়তো এখানে এসে মুখ থুবড়ে পড়বে। কারণ মার্কিন কৌশলের একটা অন্যতম এখানে পিলার ছিল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সেখানে ভারত ছিল, এবং চীনের বিরুদ্ধে ভারত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটা অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনার। সেখানে ভারত এখন সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে যাচ্ছে, আমেরিকা একটা বিপরীতমুখী অবস্থানে যাচ্ছে। এর ফলত একটা কথা আছে ইংরেজিতে, এভরি ক্রাইসিস গিভেন অ্যান অ্যাপ্রোচ অফ অপরচুনিটি। এখন সেই অপরচুনিটিটা ভারত এবং চীনের সামনে এসে হাজির হয়েছে, তার মধ্যে রাশিয়া যুক্ত হয়েছে। তো এই 3 শক্তির মধ্যখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে তার কৌশল প্রণয়ন করে, সেটা দেখার বিষয়। তবে বিশ্ব আর যে ইউনিপোলার থাকবে না, এটা নিশ্চিত। বাইপোলার না, শুধু বহু পাক্ষিক, বহু অক্ষশক্তিতে পৃথিবী বিভক্ত হবে, এটার কোনো সন্দেহ নাই। এবং সেটা এই অবস্থায়, অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে এখন বিশ্ব নতুন একটা ব্যবস্থা দেখার জন্য অপেক্ষায় আছে বলে আমার মনে হচ্ছে। পুতিনের সঙ্গে মোদির যে বৈঠকটি হয়েছে, সেখানে মোদিকে কিন্তু বন্ধু বলে সম্বোধন করেছেন পুতিন। অপরদিকে কয়েক মাস আগে ট্রাম্পও মোদিকে বন্ধু বলেছিলেন। মোদি আসলে কার বন্ধু? এটা বন্ধুত্ব, এটা ট্রাম্পের ওলটপালট নীতির থেকে ট্রাম্প মোদিকে বন্ধু না, শুধু ভাই ডেকেছে। একসাথে জনসমাবেশে, নির্বাচনী প্রচারণায়, ভারতীয়দের সমাবেশে দুজন ঐক্যবদ্ধভাবে একজনের নামে একজন স্লোগান দিয়েছে। বহু কীর্তি কাহিনী, এটা ডিপ্লোম্যাটিক। আজকে একটা ভারতীয় সংবাদ মাধ্যমের একটা আলোচনার মধ্যে শুনছিলাম, এটা হচ্ছে আপনার ডেল কার্নেগি ইনস্টিটিউটের যে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এর প্রফেসর আছে, উনি বলছিলেন যে মধ্যখানে একবার মনে হয়েছিল ইন্ডিয়া বিকাম দ্য ডিপ্লোম্যাটিক ফুটবল, অর্থাৎ এদিকে একবার এদিকে একবার এদিকে একবার ডিপ্লোম্যাটিক ফুটবলের। আমার কাছে এই শব্দটাই সবচেয়ে বেশি মনে হচ্ছিল যে বিফিটিং ফর ইন্ডিয়ান। কয়েকদিন আগেও তাদের যে ফরেন পলিসি বা তারা যে অবস্থায় পড়েছিল, কারণ ভারত চীনের বিরুদ্ধে গিয়ে তাদের যেগুলি সামরিক অবস্থান, তাদের বর্ডার, যেসব ডিসপিউট তাদের নিজেদের মধ্যে, সেখানে এতদিন পর্যন্ত একেবারেই ইউনাইটেড স্টেট ভারতকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে, চীন পুরাপুরি পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান ছিল। সেটা কিন্তু একেবারে আমূল একটা পরিবর্তন এখন দেখা যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে আপনি রাশিয়ার থেকে ভারত তার ক্রুড ক্রয় করতো, সেটার জন্য চাপ দেওয়া হয়েছে ভারতকে ওই ক্রুড না কেনার জন্য, রাশিয়ান তেল না কেনার জন্য। কারণ তাদের ডিপ স্টেট এবং নিউকনরা, তাদের একটা ধারণা হলো
ভারতের এই তেল কেনার ফলে অর্থনীতির দিক থেকে রাশিয়া যে শক্তি অর্জন করছে সেই শক্তি তাকে সক্ষম করছে আপনার ইউক্রেনে যুদ্ধ পরিচালন। সেখানে যদি তেলের এই ক্রয়টা এবং সে অর্থ, ভারতীয় অর্থ, সেটাকে যদি বন্ধ করা যায় তাহলে রাশিয়া দুর্বল হয়ে পড়বে এবং ইউক্রেনে তারা এক ধরনের পরাজয়কে বা এক ধরনের সেখান থেকে তাকে গুটিয়ে নেওয়ার জন্য প্রেসারে পড়বে। তো সেটা এখন হচ্ছে না, যার জন্য পুতিন এখন যথার্থভাবে যদি স্যার ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারের এসসিও সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম।